আজ আমরা জানব শাহজাহান নাটকের ঐতিহাসিকতা নিয়ে। শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের জনপ্রিয়তম ঐতিহাসিক একটি নাটক। এই ঐতিহাসিক ট্র্যাজেডি আজও তার অনুভব গভীর প্রাসঙ্গিকতায় বাংলা নাট্য সাহিত্যে স্মরণীয়। দ্বিজেন্দ্রলালই ইতিহাসকে আশ্রয় করে বাংলায় শ্রেষ্ঠ ট্র্যাজেডি সৃষ্টি করেছিলেন। শাহজাহান বিখ্যাত মোগল সম্রাটের জীবন কাহিনী অবলম্বনে রচিত। আকবরের পৌত্র, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান ৩৮ বছরের অধিক কালব্যাপী রাজত্ব করেছিলেন। কিন্তু এই নাটকে তার জীবনের শেষ ৮ বছরের সর্বাপেক্ষা দণ্ডবহুল ঘটনাবলী চিত্রিত হয়েছে। এই নাটকের সময়সীমা ১৬৫৭ খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর থেকে ১৬৬৬ খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্ত। ১৬৫৭তে রাজত্বকালের ৩০ বছর পূর্তির পরে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন এবং বড় ছেলে দাদাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। এই সময় গুজব রটে যে শাহজাহান মারা গিয়েছেন, আর এই সংবাদ সুজা মুরাদ ঔরঙ্গজেবের কাছে পৌঁছিয়ে যায়। শাহজাহানও শেষ সময় আসন্ন অনুমান করে তিনি দিল্লি ত্যাগ করে আগ্রা দুর্গে গমন করেন। যমুনার অপর পারে নির্মিত তাজমহলের দিকে তাকিয়ে তার শেষ দিনগুলি অতিবাহিত হয়। ঔরঙ্গজেব দাক্ষিণাত্য থেকে ফিরে এসে কৌশলে পিতা শাহজাহানকে আগ্রা দুর্গের ভিতরে বন্দি করেন। একে একে দাদা মুরাদকে হত্যা করেন এবং সুজাকে পরাজিত করে দেশ ত্যাগ করেন। বৃদ্ধ অশক্ত শাহজাহান বন্দি অবস্থায় আগ্রা দুর্গে মৃত্যুবরণ করেন। বড় মেয়ে জাহানারা সর্বক্ষণ পিতার সঙ্গে তার সেবা করেছিলেন। তার প্রদত্ত শান্তি প্রস্তাবও ঔরঙ্গজেব প্রত্যাখ্যান করেন। এইভাবে শাহজাহানের জীবননাট্যের সমাপ্তি ঘটে। এই ঘটনাবহুল ঐতিহাসিক বিষয় নিয়ে দ্বিজেন্দ্রলাল রচনা করেন তার সর্বোত্তম নাটক শাহজাহান, যেখানে পিতা শাহজাহান, সম্রাট শাহজাহান, মানুষ শাহজাহান প্রধান কেন্দ্রীয় চরিত্র। শাহজাহানের বিভিন্ন সত্তার মধ্যেকার চূড়ান্ত দ্বন্দ্ব ঐতিহাসিক ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে পরিণতির দিকে অগ্রসর হয়ে নাটকে চরম ট্র্যাজিক রসকে ঘনীভূত করেছে। তবে গ্রিক বা শেক্সপিরীয় ট্র্যাজেডির অনুবর্তনে মৃত্যুতেই চূড়ান্ত পরিণতি না দেখিয়ে জীবনমৃত শাহজাহানের রিক্ত বিদীর্ণ চিত্তের হাহাকারে নাটকে ট্র্যাজেডি ঘনীভূত হয়েছে। সেই মুহূর্তে ইতিহাসের নির্দিষ্ট সীমা অতিক্রম করে শাহজাহান চরিত্রের নির্বিশেষ ট্র্যাজিক উত্তরণ ঘটে এবং ইতিহাসের ঊর্ধ্বে মানব হৃদয়ের বেদনা গাথারূপে নাটকটি সর্বকালীন মর্যাদা লাভ করে। দ্বিজেন্দ্রলাল শাহজাহান চরিত্র কেন্দ্রিক এই ট্র্যাজেডি অফ ক্যারেক্টারে ইতিহাসের ঘটনাবলীর বিশ্বাস্য প্রয়োগ ঘটিয়ে নাটকটিকে যথাযোগ্য ঐতিহাসিক মর্যাদা দান করেছেন। এ নাটকের মূল চরিত্র শাহজাহান এবং অন্যান্য প্রধান চরিত্রগুলি ঐতিহাসিক। দাদা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব এবং জাহানারা সর্বসম্মত ঐতিহাসিক চরিত্র। দাদার পুত্র সোলেমান, ঔরঙ্গজেব পুত্র মোহাম্মদও বাস্তব চরিত্র। দাদা ও সুজা স্ত্রীদের চরিত্র ও ইতিহাস অনুমোদিত। অপর নারী চরিত্র যশবন্ত সিংয়ের পত্নী মহামায়ার নামটি এটা নাট্যকার কল্পিত, কিন্তু তার আচরণ ইতিহাসের সত্যকে সমর্থন করে। শাহজাহানের অস্থিরতার সূত্র ধরে তার 4 পুত্রের মধ্যে বিরোধ ও নানা কূটনৈতিক চক্রান্ত মোগল সাম্রাজ্যের শান্ত বিঘ্নিত করেছিল। এই পরিস্থিতি ইতিহাস সম্মত। নাটকের প্রথম দৃশ্যেই সেই ভ্রাতৃবিরোধে ভারত ইতিহাসের এক ক্রান্তি লগ্নের ইঙ্গিত পাওয়া যায়।
বাধ্য হয়ে শাহজাহান সুজার বিরুদ্ধে দাদার পুত্র সোলেমান, ঔরঙ্গজেবের বিরুদ্ধে রাজপুত্র যশবন্ত সিংহ ও মুরাদের বিরুদ্ধে কাসিম খাঁকে যুদ্ধার্থে প্রেরণ করেন। পুত্র স্নেহাতুর পিতার অসহায় দণ্ডের প্রকাশও মাঝে মাঝে ইতিহাসের রথচক্রে শোনা যাচ্ছিল। এই নাটকে অতি বিশ্বস্ততার সঙ্গে সোলেমানের কাছে সুজার পরিচয়, আবার ঔরঙ্গজেবের কাছে যশবন্তের পরাজয় বর্ণিত হয়েছে। ঔরঙ্গজেব যে মুরাদকে মদ্যপান করিয়ে কৌশলে বন্দি করে হত্যা করেন তাও ইতিহাস সমর্থিত। পরাজিত দাদা স্ত্রী পুত্র নিয়ে রাজপুতানার কাছে পালিয়ে যান। তার পুত্র সোলেমান জয়সিংহ ও দিলির খাঁর বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত পিতার উদ্ধারে কৃতকার্য হননি। পরে শ্রীনগরে রাজার আশ্রয়ে কিছুদিন থেকে শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের হাতে ধৃত এবং নিহত হন। আমেদাবাদের শাসনকর্তা ঔরঙ্গজেবের শ্বশুর শাহনওয়াজ খাঁ দাদার পক্ষে যোগদান করেন, কিন্তু শেষ রক্ষা হয় না। বোলান গিরি সংকটের কাছে দাদার স্ত্রী নাদিরার মৃত্যু ঘটে এবং এখানেই জিহন খাঁ অর্থের লোভে দাদা ও তাঁর পুত্র কন্যাদের ঔরঙ্গজেবের কাছে ধরিয়ে দেন। অথচ একদিন দাদা এই জিহন খাঁর প্রাণ বাঁচিয়েছিলেন। দাদার হত্যা দৃশ্যে তাঁর বালক পুত্র সিপারকে জোর করে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঐতিহাসিক। অন্যদিকে ঔরঙ্গজেব খাজোয়ার যুদ্ধে সুজাকে পরাজিত করেন। তাঁর পুত্র মোহাম্মদ সুজার পক্ষে যোগদান করেন, কিন্তু শেষ পর্যন্ত নানা চক্রান্তে সে পক্ষ ত্যাগ করেন। সুজার মৃত্যু ঘটে আরাকানের জঙ্গলে মগধের হাতে। মোগল সিংহাসনের মসনদ ঔরঙ্গজেবের কাছে সমর্পিত হয়। মোগল বংশের এই ঐতিহাসিক চরিত্র ছাড়াও রাজপুত, জয়সিংহ, যশবন্ত সিংহ, দিলির খাঁর চরিত্রের ইতিহাস সমর্থিত। নাটকের শেষ দৃশ্যে পিতা শাহজাহানের কাছে পুত্র ঔরঙ্গজেবের ক্ষমা প্রার্থনাও ইতিহাস স্বীকৃত। এই ঐতিহাসিক ঘটনাকে শিল্পের শর্ত মেনে নাট্যকার প্রয়োগ করেছেন। এই ঐতিহাসিক তথ্য সমাবেশেই কিন্তু কোনো নাটক ঐতিহাসিক আখ্যা লাভ করে না। ইতিহাসের তথ্য যখন জীবনের সত্যে সমন্বিত হয়ে সাহিত্যের চিরায়ত রূপ লাভ করে তখনই তা প্রকৃত ঐতিহাসিক নাটক হয়ে ওঠে। ঐতিহাসিক নাটকে ইতিহাসের এক বা একাধিক চরিত্র এবং ঘটনাকে কেন্দ্র করে নাট্যক্রিয়া আবর্তিত হয়। ইতিহাসের প্রেক্ষাপটে আধারিত পটভূমিতে নাট্যকার আসলে জীবনেরই ছবি আঁকেন। শাহজাহান নাটকে নাট্যকার মোগল সম্রাট শাহজাহানের জীবনের শেষ 8 বছরের ভাগ্য বিড়ম্বিত অধ্যায়কে তুলে ধরেছেন, কিন্তু এর রসপরিণতিতে ইতিহাসের হতভাগ্য সম্রাটকে নয়। আমরা আবিষ্কার করি স্নেহ বাৎসল্য আবেগকম্পিত এক পিতৃসত্তাকে। সম্রাট শাহজাহান ইতিহাসের অংশ, কিন্তু পিতা শাহজাহান সর্বকালের এক পিতৃহৃদয়। এই দুই সত্তার সমন্বিত প্রকাশে নাটকটি যথার্থ ঐতিহাসিক নাটক হয়ে উঠেছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের মন্তব্য প্রণিধানযোগ্য। রবীন্দ্রনাথ তিনি বলছেন যে ইতিহাসের সত্য এবং নিত্য সত্য বলে দুটি অর্থবহ শব্দ ব্যবহার করেছেন। ইতিহাসের সত্য বিশেষ স্থান, কাল, পাত্র নির্ভর, কিন্তু নিত্য সত্য সে হচ্ছে চিরপ্রবাহমান, চিরবহমান। শাহজাহান নাটকের প্রধান চরিত্র ও ঘটনাগুলি ইতিহাস সমর্থিত। ইতিহাসের তথ্যগুলিকেই নাট্যকার বিন্যস্ত করেছেন, কিন্তু কেবল তথ্য সমাবেশে সাহিত্যের সৌধ গড়ে ওঠে না। সেখানে জীবন সত্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কেবলমাত্র শাহজাহানের জীবনের ঘটনাবলী পুত্রদের কাছে নিগৃহীত, অপমানিত হবার তথ্যগুলি সাজিয়ে গেলে সেটা ইতিহাসের নিরস তথ্য পঞ্জিতে পরিণত হতো না। নাট্যকার তার সঙ্গে মিলিয়েছেন পিতা ও সম্রাটের এক হৃদয় দণ্ড। মোগল সাম্রাজ্যের বহু আলোচিত এক সময়কাল ইতিহাসের আনুগত্য মেনে শাহজাহান নাটকে উপস্থিত হয়েছে।
ঐতিহাসিক নাটকের প্রধান শর্ত অনুযায়ী এর প্রধান চরিত্রগুলি যথার্থই ইতিহাসের সত্য চরিত্র। সম্রাট শাহজাহান তার 4 পুত্র দাদা সুজা, ঔরঙ্গজীব ও মুরাদ এবং বড় মেয়ে জাহানারা একটা ঐতিহাসিক চরিত্র। দাদার পুত্র সুলেমান ও ঔরঙ্গজীবের পুত্র মোহাম্মদও ইতিহাসের চরিত্র। যশবন্ত সিংহ, শায়েস্তা খাঁ, জিহন আলী এই চরিত্রও আছে ইতিহাসের সমর্থন। নাদিরা, পিয়ারা, জহরত কিংবা মহামায়া ঐতিহাসিক না হয়েও ইতিহাস সমর্থিত চরিত্র। একমাত্র দিলদার চরিত্রটি নাট্যকার দ্বিজেন্দ্রলালের মৌলিক সৃষ্টি, যদিও তাতে আছে ইতিহাসের দুরাগত পদধ্বনি। নাটকের প্রধান ঘটনা ঔরঙ্গজীব কর্তৃক পিতা শাহজাহানকে কৌশলে আগ্রা দুর্গে বন্দি করে নিজের স্বঘোষিত সম্রাট পদ গ্রহণেও ইতিহাসের সমর্থিত একটা তথ্য। ভ্রাতাদের নিষ্ঠুরভাবে হত্যা করে আপন সিংহাসন নিষ্কণ্ঠক করার বিষয়টিও হচ্ছে ঐতিহাসিক। জাহানারা প্রথমাবধি বৃদ্ধ পিতার পক্ষ থেকে তাকে মানসিক আশ্বাস, আশ্রয় ও সান্ত্বনা দিয়েছে, এই ঘটনাও ইতিহাসের সাক্ষ্য দেয়। কিন্তু এই ঘটনাবলীর বিবরণ দানই নাটকের উদ্দেশ্য নয়। তথ্য সমাবেশ ইতিহাসের কাজ, সাহিত্যের কাজ তথ্য রাশির আড়ালে জীবন সত্যের চকিত উদ্ভাসন। সম্রাট শাহজাহানের শেষ জীবনের বিড়ম্বনা ও বেদনাটুকু ইতিহাসের বিষয়, কিন্তু পিতা শাহজাহানের স্নেহ বাৎসল্যের আবেগ ও হাহাকার ইতিহাসের নিরস তথ্য অতিক্রমী হৃদয় বেদনার যথার্থ প্রকাশ। ইতিহাসের তথ্য বিশেষ কাল ও পাত্রে সীমাবদ্ধ, জীবনের সত্য চিরন্তন, তা দেশ কাল পাত্রাতীত চিরায়ত অনুভব। সম্রাট শাহজাহানের অসাধারণ ভাগ্য বিপর্যয় ইতিহাসের এক বিশেষ কালকে চিহ্নিত করে, কিন্তু পিতা শাহজাহানের মর্মবেদনা বিশেষ সময় কালকে অতিক্রম করে সাহিত্যের চিরায়ত মর্যাদা লাভ করে। ভাতৃদণ্ড, আত্মকলহ, বৃদ্ধ অশক্ত পিতার বিরুদ্ধে পুত্রের ষড়যন্ত্র কেবল ভারত ইতিহাসের বিশেষ এক কালে আবদ্ধ নয়। কাল থেকে কালোত্তরে এমন ঘটনা যে কোনো দেশে, যে কোনো পরিবারে ঘটতে পারে। ইতিহাসের বিশেষ বা পার্টিকুলার তথ্য এভাবেই জীবনের নির্বিশেষ বা জেনারেল সত্যে উত্তীর্ণ হয়ে যায়। তখন শাহজাহান চরিত্র কেবল ইতিহাসের পুরুষ নয়, সর্বকালীন স্নেহাতুর পিতৃহৃদয়ের প্রতীক রূপে সাহিত্যে প্রতিষ্ঠা পায়। তাঁর ট্র্যাজেডি কেবল সিংহাসনচ্যুত সম্রাটের মর্মান্তিক পরিণতি নয়, তা হতভাগ্য এক পিতার স্নেহ বৎসল হৃদয়ের বেদনাঘন পরিণাম। ইতিহাস এক বিশেষ কালে সীমাবদ্ধ, সাহিত্য কালোত্তীর্ণ মহিমাদীপ্ত। তাই ইতিহাস থেকে উপাদান চরিত্র নিয়ে সাহিত্যকে আঁকেন জীবন সত্যের ছবি। শাহজাহান নাটক একাধারে ইতিহাস ও জীবনকে ধরে রেখেছে। ইতিহাসের এক হতভাগ্য সম্রাটের করুণ পরিণতি এখানে চিরন্তন পিতৃহৃদয়ের মর্মবিদারী যন্ত্রণার সঙ্গে মিশে গেছে। ইতিহাসের তথ্যকে অবিকৃত রেখে নাট্যকার এখানে জীবন রস পরিবেশন করেছেন, তাই এটি সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি হয়ে উঠতে পেরেছে।